গুড মর্নিং বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেকটাই ভালো আছো। আর তোমরা কিন্তু থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটি কী নিয়ে। তো বেশি দেরি করব না, শুরু করবো আজকের ভিডিও। আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো, আরও নতুন নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিও। আর ভিডিও শুরুর প্রথমে কিন্তু বলবো তোমরা কিভাবে আসবে এই জাহ্নবী কুঞ্জে। তো বন্ধু, তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা কৃষ্ণনগর অথবা লালগোলার ট্রেন ধরে চলে আসবে কৃষ্ণনগর স্টেশনে। তারপর স্টেশন থেকে নেমে অটো ধরে 25 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাটে। আর বন্ধু, তোমরা 3 টাকার বিনিময়ে টিকিট কেটে নৌকো ধরে পৌঁছে যাবে মায়াপুর ঘাট। মায়াপুর ঘাট থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে গেলেই তোমরা রাস্তার বাম পাশেই দেখতে পাবে এই সাইনবোর্ড, যেখানে লেখা আছে জাহ্নবী কুঞ্জ আশ্রম। আর এই সরু গলির মধ্যে দিয়ে তোমরা গুটি গুটি পায়ে এগিয়ে আসবে আর পৌঁছে যাবে জাহ্নবী কুঞ্জ আশ্রমে। বন্ধু, এখানের একটি বিশেষত্ব হলো ট্রি হাউস। তো বন্ধু, এবার দেখো সম্পূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটি অন করে রেখো আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখতে থাকো ভিডিও। গাছপালা ঘেরা প্রকৃতির মধ্যে গড়ে ওঠা জাহ্নবী কুঞ্জ, যেখানে গাছের ওপর দেখতে পাবে গাছবাড়ি। আর বন্ধু, তোমরা কিন্তু এখানে ঘুরতে আসতে পারো অথবা থাকতেও আসতে পারো। প্রথমে কিন্তু এসে অফিস ঘর থেকে টিকিট কেটে নেবে। তবে বন্ধু, তোমরা যদি কেউ ভিডিও করতে চাও তাহলে কিন্তু তোমার 150 টাকা দিতে হবে, এবং তোমরা যদি ঘুরে দেখতে চাও তাহলে তুমি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছি মহারাজ, এখন মহারাজের সঙ্গে কিছু বলবো। এটা হচ্ছে আমাদের জাহ্নবী কুঞ্জ মায়াপুর ট্রি হাউস, জাহ্নবী কুঞ্জ গড়িয়া মোড় হরিব। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের মন্দির। তো মন্দিরে এখন প্রবেশ করবো আমরা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। ইনি হচ্ছে আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য গুরুদেব পরমাবতী মহারাজ। আচ্ছা। ইনি হচ্ছেন যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, হ্যাঁ, ওনার শিষ্য। আচ্ছা। এটা হচ্ছে মন্দির, এর মধ্যে ভোগ চলছে, ভোগ অফারিং অলরেডি কমপ্লিট। এই দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের সমস্ত ঠাকুর দেবতাদের। তো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, দেন গৌরনীতায়। এটা হচ্ছে গিরি গোবর্ধন, যে কৃষ্ণ যে কনিষ্ঠ আঙ্গুল যে গোবর্ধনটা ধারণ করেছিল, হ্যাঁ হ্যাঁ, সেই গিরি গোবর্ধনটি হচ্ছে এটা। আচ্ছা। এই মন্দিরটা যদি কেউ পরিক্রমা করে তাহলে গিরি গোবর্ধন পরিক্রমা করার সেম ফল হয়ে থাকে। 3 বার পরিক্রমা করে, 3 বার পরিক্রমা করতে হবে। এটি হচ্ছে মন্দিরের বিশেষত্ব। আচ্ছা। আর এটা হচ্ছে লক্ষ্মী দেবী, এটা হচ্ছে লক্ষ্মী নরসিংহদেব। আচ্ছা। আর এটা হচ্ছে শারদা, আর এটা হচ্ছে গুরু পরম্পরা। সমস্ত জিনিস আছে, সমস্ত কিন্তু বাঁশের তৈরি। আর জায়গাটি কিন্তু খুবই সুন্দর, পুরো চুপচাপ নিরিবিলি এলাকায় এটি অবস্থিত। আর এখন মহারাজ আমাদের কিছু বলবে। এটা আমাদের এখানে আমাদের বার্থডে, বিবাহ, অন্নপ্রাশন, ম্যারেজ সেরেমনি, এরকম বিভিন্ন ফেস্টিভ্যালে এটা রেন্ট দেওয়া হয়। আচ্ছা, এখানে ভাড়া দেওয়া হয় তাই তো? কোনো অফিসিয়ালি মিটিংয়ের জন্য কোনো কোম্পানি রেন্ট চায়। আচ্ছা। তো মহারাজ, আমরা শুনতে যাবো একটু প্রাইসটা কেমন নেন বার্থডে বা যে কোনো? যেটা ফেস্টিভ্যালের জন্য রেন্ট যেটা হয় সেটা কী ইউজ করছে, আচ্ছা, ঘন্টা ইউজ করে তারপর ডিপেন্ড করে প্রাইসটা বলা হয়। এখন আমাদের হচ্ছে যোগা ক্লাস। আচ্ছা, যোগা ক্লাস। তো চলো দেখবো যোগা ক্লাস। আর মহারাজ, এই পেন্টিংটি এগিয়ে যাচ্ছে যে আমাদের সাউথ আফ্রিকান ডিভোটি। আচ্ছা। এটা যে কমপ্লিট মানে আনকমপ্লিট বা লো ভ্যালু বিউটি। এটা যখন কমপ্লিট হবে এটা আরও বিউটি যাবে। আচ্ছা আচ্ছা, এখনও এই দেখতে পাচ্ছ এই পেন্টিংটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এতেই এত সুন্দর লাগছে। তাহলে ভাবো পেন্টিংটি যখন কমপ্লিট হবে তখন কেমন লাগবে। তো এখন আমরা যাব যোগা ক্লাসে। তো চলো যাওয়া যাক। ভেরি বিউটিফুল যোগা প্লেস। এটা আমাদের যোগার জন্য খুব সুন্দর। এরকম টপের গ্লাস দিয়ে সাজানো আছে।
এই দেখতে পাচ্ছ এখানে টপের মধ্যে সমস্ত গাছ আছে। খুব সুন্দর লাইটিং আছে, এটা যখন বার্থডের জন্য কেউ ইউজ করে হ্যাঁ, খুব সুন্দর, এটা আলোকিত হয় খুব সুন্দর। ন্যাচারাল। আর এদিকে তোমরা দেখো সমস্ত কিন্তু বাঁশের চেয়ার থেকে শুরু করে বাঁশের সমস্ত বড় টেবিল সমস্ত কিছু আছে। তোমরা কিন্তু এখানে আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বসার জন্য কিন্তু খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। আর উপরটা দেখো সমস্ত কিছু বাঁশের তৈরি। প্রাকৃতিক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে পারবে তোমরা এখানে। আর এই যে দেখতে পাচ্ছ এটি কিন্তু অনেকটাই উঁচুতে অবস্থিত। এখানে তোমরা যোগা করতে পারো, যোগা ক্লাস এটি। তোমরা যখন আমরা কোথায় যেতে চলেছি এবার? আমাদের জাস্ট আবার রুম নিয়ে আলোচনা হবে। আচ্ছা, ভিক্টরি হাউস। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এটি কিন্তু রুম নাম্বার 1। আচ্ছা, বাকেট 350 করে। এখানে পার হেড 350। তোমরা এসে কিন্তু এখানে থাকতে পারো, এখানে থাকারও অনেক ব্যবস্থা আছে। আর এই যে এদিকে ভিউটি দেখো বন্ধু, অসাধারণ দৃশ্য। আর এখানে তোমরা কিন্তু সমস্ত জিনিস দেখতে পাচ্ছ, সমস্ত জিনিস কিন্তু বাঁশের তৈরি। সিঙ্গেল রুম। আচ্ছা, এটি সিঙ্গেল রুম দেখতে পাচ্ছ। সিঙ্গেল রুম এটা হচ্ছে 300 টাকা করে। আচ্ছা, সিঙ্গেল রুমটি 300 টাকা পার হেড। আচ্ছা, সিঙ্গেল রুমে তোমরা পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আর এটা বাথরুম হচ্ছে নিচে, বাইরের প্রকৃতি দেখতে পাবে। বাথরুমটা নিচে। আর এই যে সিঙ্গেল রুমের নিচে কিন্তু তোমরা বাথরুম পেয়ে যাবে। আর এটি হলো 2 বেড। 2 বেড পার হেড 250 করে তোমরা পেয়ে যাবে এখানে। 250 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এসে থাকতে পারো। সমস্ত জিনিস কিন্তু বাঁশের তৈরি এখানে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ গাছের উপরে কিন্তু এই ঘরটি খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ এটিও 2 বেড। বাথরুম হচ্ছে গ্রাউন্ড নিচে। আচ্ছা। রুম যদি আপনার উপরে হয়, বাথরুম আপনার নিচে হচ্ছে। নিচে যদি আপনার রুম হয়, হ্যাঁ। নিয়ার ওয়ে আপনার বাথরুম। আচ্ছা, সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে সবচেয়ে সারা বিভিন্ন জায়গা থেকে পিপল আসে, সেটাতে গাছের উপরে 4টা কদম গাছের উপরে ভিক্টরি হাউস। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে দেখতে পাচ্ছ এটি কিন্তু 4টি কদম গাছের উপর। সমস্যা এখানে নিয়ার বাই কোনো জল বা পায়খানা বাথরুম নেই। আচ্ছা, এর পায়খানা বাথরুমের জন্য এখানে আসতে হয়, জাস্ট অনলি 2 মিনিট রাইট, এখানে আসতে হয়। কিন্তু এই টি হাউসটা ভিতরে দেখতে এরকম, কিন্তু ভিতরে খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক। এখন আমরা টি হাউসটি দেখবো। এই যে দেখতে পাচ্ছ টি হাউসটি কিন্তু 4টি কদম গাছের উপর তৈরি। এখন আমাদেরকে মহারাজ নিয়ে যাচ্ছেন। একদম ঋষিদের মতো, মুনি ঋষিরা যেরকমভাবে কি তার যে ল্যান্ড ছিল, ল্যান্ডের বাইরে গিয়ে টয়লেট পায়খানা বাথরুম জল কাজ করতো, বা লেফট রাইট ব্যাক যদি গঙ্গা থাকে সেখানে গিয়ে তারা স্নান করতো। ঠিক আচ্ছা। এটাও তাই করা হয়েছে। এটা লেফট সাইড গঙ্গা, আর রাইট সাইড আচ্ছা। নিয়ার বাই 2 মিনিট বাথরুম। এই যে দেখতে পাচ্ছ এদিকে বাথরুম আছে, আর সামনে কিন্তু কিছুটা সামনেই গঙ্গা। প্রচুর সাইড সিন খুবই সুন্দর। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, আসবে খুব ভালো লাগবে। তোমরা আসার সময় কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নম্বর আছে 9735727398। আচ্ছা মহারাজ, এখানে কি থাকার তো ব্যবস্থা আছে, তো খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি? আমাদের ব্যবস্থা আছে, সেটা আমাদের অরিজিনাল ফোন করে আসতে হবে। আচ্ছা, মানে আগে থেকে ফোন করে আসতে হবে তাই তো? আর এখানে থাকার জন্য কেমন কি দিতে হয় রেন্ট? আমাদের 250 পার হেড 250। আচ্ছা, এখানে পার হেড তোমরা যদি আসতে যাও এখানে কিন্তু পার হেড 250 টাকা করে। আর এই যে গাছ বাড়িটি দেখতে পাচ্ছ চারপাশে 4টি কদম গাছের মধ্যে তৈরি, তো অসাধারণ ফিলিংস দেবে তোমাদের এই জায়গাটি। তো আসো ঘুরে যাও। তো বন্ধু, এই গাছ বাড়ির নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বসার জায়গা, যেটি কিন্তু তোমাদেরকে মনে করে দেবে আগেকার দিনে রাজাদের কথা, যে মহারাজা যখন জঙ্গলে যেতেন তখন কিন্তু এমন বসার জন্য জায়গা থাকতো। আর এখানেও কিন্তু সেম সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ এটি বাঁশের তৈরি, আর জায়গাটিও কিন্তু খুবই সুন্দর।
দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখন কিন্তু উপরে ওঠার কোনো অনুমতি নেই। আর সাইডের সিনগুলি দেখো বন্ধু তোমরা, খুবই সুন্দর দেখতে। আর এই যে পাশে কিন্তু গঙ্গা নদীও একদমই পাশে। চারিদিকে একটি অপূর্ব দৃশ্য দেখতে পাবে তোমরা। আর উপরে দেখো বন্ধু, খুবই সুন্দর দৃশ্য। তো বন্ধু এই যে এটিকে দেখতে পাচ্ছ, বেশ খুবই সুন্দর জিনিস দেখো, খুবই ভালো লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক। চারিদিকে নানান রকম ফুল গাছ আছে। আর এই জাহ্নবী কুঞ্জটা সম্পূর্ণ কিন্তু বাঁশের তৈরি। আর এইদিকে দেখতে পাচ্ছ উপরে কিন্তু খড় দিয়ে তৈরি করা হয়েছে চালটি। তো অসাধারণ কিন্তু দৃশ্যটি দেখতে হবে তোমরা এখানে। বন্ধু, এই গঙ্গার ওই পাড়ে কিন্তু আছে জুগপির চর, যেখানে কিন্তু তোমরা নানান রকমের পাখি, দেশ বিদেশের পাখিও কিন্তু এখানে আসে এবং এখানে কিন্তু তোমরা সমস্ত রকম পাখি দেখতে পাবে। তো অবশ্যই তোমরা ওখানেও গিয়ে ঘুরে আসতে পারো। আর ওটি নিয়েও একটি ভিডিও করার ইচ্ছা আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই জায়গাটি সম্পূর্ণ তপবনের মতো। যে তপবন দেখতে তোমরা ভারতের নানান জায়গায় ঘুরে বেড়াও, এখন কিন্তু আর তা করতে হবে না। এখন তোমাদের দেখা মিলবে এই মায়াপুরের জাহ্নবী কুঞ্জে। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটি বসার জন্য সুন্দর জায়গা আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমরা আসলাম। এই জায়গাটি কিন্তু সমস্ত বাঁশের তৈরি। আর সাইডে দেখতে পাচ্ছ সুন্দর একটি জলাশয় আছে, যেটি আরও এই জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে। তো বন্ধু, তোমাদের এই জায়গাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর চারিদিকের পাখির কিচিরমিচির ডাক, তোমাদের এই জায়গাটি অবশ্যই ভালো লাগবে, এইটুকু আমি বাজি রেখে বলতে পারি। আর এদিকের এই জায়গাটি দেখো গাইজ, খুবই সুন্দর। এখানে কিন্তু তোমরা বিশ্রামও করতে পারবে। এই যে দেখছো রান্নার রুম। এটা হচ্ছে আমাদের কিচেন। এটা হচ্ছে ন্যাচারাল ওয়েস্টার্ন সাউথ আমেরিকা স্টাইল, কলম্বিয়ান স্টাইল। তো এখন আমাকে কিচেন রুমটি দেখাচ্ছে দেখো। এই কিচেনটা পিৎজা, বার্গার এসব তৈরি হয়। এটা কাঠের উনুন, ওয়েস্টার্ন কাঠের উনুন। আচ্ছা, এই কাঠের উনুনে পিৎজা বার্গার সমস্ত কিছু তৈরি হয়? আছে কতটা গরম হলো তার উপর ডিপেন্ড করে পিৎজা, বার্গার সব কিছু তৈরি হয়। আচ্ছা, এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটি। তো এখানে আমাদের গেস্টের জন্য বিশেষ থিং হচ্ছে আমরা শীতের সময় আমরা হট ড্রিঙ্কস দিই। আচ্ছা, আর ঠান্ডার সময় গরমের সময় আমরা কোল্ড ড্রিঙ্কস দিই। গেস্টদেরকে আমরা ফ্রি দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, কারণ হট ড্রিঙ্কস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস এটা কিন্তু বাইরে থেকে আমরা পারচেস করি না। এখানে আমাদের যে ন্যাচারাল ট্রিস আছে, ট্রিস দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে এনার্জি, হট ড্রিঙ্কস, এনার্জি, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা। এটা তোমরা উপভোগ করতে পারো বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এটা উপভোগ করার জন্য। থ্যাংকস, হরে কৃষ্ণ মাই ডিয়ার ফ্রেন্ড। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আসবে। আর বন্ধু তোমাদেরকে আরেকটি কথা বলে দেওয়া ভালো, তোমরা যদি এখানে কেউ ভিডিও করতে চাও, ভিডিও করতে গেলে কিন্তু তোমাদের প্রতি ঘন্টায় 200 টাকা করে দিতে হবে পার হেড। তো আর যদি তোমরা বাইরে এমনি দেখতে চাও, বাইরে দেখার জন্য কিন্তু কোনো ডোনেশন ফিস দিতে লাগে না। তো অবশ্যই তোমরা আসো, এসে ঘুরে যাও আমি বলবো। আর জায়গাটিও কিন্তু খুবই সুন্দর। আর সমস্ত কিছু কিন্তু বাঁশের তৈরি। হ্যাঁ, এটি কিন্তু একটি বিশেষত্ব, এখানে কিন্তু সমস্ত কিছু বাঁশের তৈরি। তো তোমরা এসে ঘুরে যেতে পারো। তো আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করো। আর নতুন না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, আর নতুন নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।